Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আর মাত্র এখন 3টার সময় আমি ভিডিও পোস্ট করলাম, কইরা তোমাদের সামনে আসলাম। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। আর সোনিয়ার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আয়া খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে। আমিও ওর সাথে ভাত খাইয়ে নিছি, খাইয়া গিয়া তারপর ভিডিও পোস্ট করলাম। ভিডিওটা পোস্ট করে মোবাইল টোবাইল পুরো ক্লিয়ার করলাম, মানে স্পেস ভরে গেছিলো। কালকে রাত্রে এডিট করে রাখি নাই, যখন দুপুরবেলা এডিট করে পোস্ট করলাম সব কিছু ক্লিয়ার করলাম, এখন থেকে নতুন ব্লগ শুরু করলাম। কতদিন থেকে না আমার অল্প দেরি করেই মানে ভিডিও শুরু করা হইতেছে, দুপুরবেলায় বেশিরভাগ ভিডিও শুরু করতেছি। প্রথমে বিকাল থেকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করো। মানে আগের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাইতে পারি নাই, মোবাইল পুরো ভর্তি আসিল, তো মানে ভিডিও করার কোনো এনার্জি পাইতেছিলাম না। এখন সব কিছু খালি করছি, এখন এনার্জি এসে। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখবা, সঙ্গে থাকবা, ঠিক আছে? লাইক করবা, তো এটা সবসময় কই তোমাদেরকে। আর এখন তো কাজকর্ম নাই, বাইরে কাপড় জামা আছে কিছু আনছি, আর কিছু বাকি আছে, মানে হালকা হালকা প্যান্টের কোমর সোমরগুলো ভিজা আছে। এই যে দুপুরে ভাত সাত খায় বাসন সুন ধুয়ে আনিছি, এখন কোনো কাজকর্ম নাই, এখন যাবো ওই রুমে। আর আমাদের এখানে এত গরম না, থাকা যায় না গো, মানে কি যে কমো, বহুত গরম। ডেইলি এক কথা কইতেছি। আর শুনতেছি কলকাতায় নাকি বহুত বৃষ্টি হইতেছে। আমাদের এখানে প্রথম দিকে বৃষ্টিটা হয়ে গেছে না, আর এখন যাইয়া বৃষ্টিটা নাই, এত গরম। মানে কিভাবে, আজকে বৃহস্পতিবার ছিল, কাজের চাপও ছিল, দুনিয়ার কাজকর্ম, এত গরম, অশান্তি লেগেছে। এখন আর কাজকর্ম নেই, ভিডিওটা শুরু করে নিলাম। আর যদি এখন শুরু না করতাম না, আর পরে আর ইচ্ছাই করতো না, এর লেগে ভিডিওটা শুরু করে যাই, ওই করে যাই একটু শুমু। আজকে কারো ভিডিও দেখতেও ইচ্ছা করতেছে না, ঘুম ঘুম পাইতেছে। পরীক্ষা ছিল, তার জন্য সকালে আসলাম বলে সকালে উঠলাম, উঠতে স্কুলে পাঠানিয়ে বৃহস্পতিবারের কাজকর্ম, ভিডিও এডিট করা, পোস্ট করা, মানে শরীর একদম টায়ার্ড লাগতেছে। আজকে কারো এমএস ফ্যামিলির ভিডিও দেখুন না, সাধারণ সাথীর ভিডিও দেখুন না। এখন যাই আমি একটু আধা ঘন্টা ঘুমামো, ঘুম থেকে উঠা আবার তোমাদের সামনে আসুন, ঠিক আছে? চলো আবার পরে আসতেছি, সঙ্গে থাকবা কিন্তু, ঠিক আছে? জায়গা ওই রুমে দাঁড়া, দরজাটা বন্ধ করে রয়েছিলাম কথা কোয়ার জন্য, নিলে না বাইরের থেকে দুনিয়ার সাউন্ড হয়। যাই ওই রুমে যাই, হ্যাঁ? আজকে একটু আমার এনার্জিটা অল্প লো লো পাইতেছো না তোমরা? কোথাতেই বোঝা যায় আজকে এনার্জি নাই। ঘুম থেকে উঠলে মনে এনার্জি আইব। সোনিয়াও ঘুমাইতেছে। এই রুমগুলা ঠান্ডা আছে, এসি চলতেছে না। আর এসি এত বিল আসে, কিন্তু বিলটা তো আর দেখতে হইব না, না এত গরম দিছে আমাদের এখানে। এসি না চালায় পারুমই না গো। এইদিকে দেখো 26 এসিটা চালায় রাখছি, 2টা রুম তো কাভার হইতেছে না, 2টা ফ্যানও লাগতেছে না। এখন রুম পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই চালাইছি। তখন আরামসে অল্প আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু ঘুমাই, হ্যাঁ ঠিক আছে? আজকে ব্লগিং বা কেমন করুন, দেরি করে শুরু করলাম, বিকালে কষ্টটা বেশি হয়েছিল। আমি যদি কালকে রাত্রে ভিডিওটা এডিট করে তো একদম সকাল থেকে ব্লগিংটা শুরু করতে পারতাম। মানে একটা চাপ থেকে যায় গো, আগের ভিডিও এখনের ভিডিও, মানে এগুলো মোবাইল একদম জাবরা খিচুড়ি হয়ে যায়, তার জন্য শুরু করিনি। ঘুম থেকে উঠতে এনার্জি আনতে লাগবে ব্লগিং করার জন্য, কারণ ব্লগিং যদি চ্যানেল খুলছি, করতে তো লাগবেই, তোমাদের কাছে কিছু তো দিতে লাগবে না। কথা কয়ে নিলাম, তখন থেকে কথা কেউ হাঁপাই যাবে। তো বন্ধুরা, শোয়ার আগে ভাবছি একবারে কাপড় জামাগুলো নিয়ে শুই। কালকে এত রৌদ্র, টন হয়ে গেছে। দেখো কাপড় জামাগুলো বেশি রৌদ্রতে থাকলে কাপড় জামা কালারও জ্বলা যায় না। নিয়ে পড়ছি অল্প কয়টা কাপড়ই, আগে কিছু আনছিলাম আর এই কয়টা বাকি আছিল, তো নিয়ে রেখা দিই ঘরে। আসলাম একবার ঘুম থেকে উঠে আনো, সব শুকাই গেছে গে, দরজাটা লক লাগাইলে এখন যাই আরামসে শুইতে পারো। সোনিয়ারও ওরকম 5:30টার সময়, আমিও উঠুম 5:30টার সময়। দেখছো পুরো আরামসে ঘুমাইতেছে, কেন কি কালকে এক্সাম ছিল না, কালকে বেলা আজকে এক্সাম ছিল না, তো ভোরবেলা অবধি পড়ছে, খালি 1-1.5 ঘন্টা ঘুমাইছে। এখন পুরো আরামসে ঘুমাইতেছে। রোদ্রুর মধ্যে হাইটে হয়েছে আজকে গো, রিক্সা একটাও পায় নাই। ওর বাবাও গেছিলো দোকানে, তাড়াতাড়ি নিলে তোর বাবাই নিয়ে আইতো না। এই যে রেখে দিই কাপড়গুলো এখানে। আর ভাবতেছি ঘুমাইতে জামুগা, মানে আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম,
কুর্তিটা রিটার্ন দিচ্ছি, মানে রিটার্ন অপশান ইয়ে করে দিছে সোনিয়া। কিন্তু আজকে মেসেজ এসে আবার কোন সময় ফোন করে যদি আমরা না পাই তাহলে আবার ঘুরে যাবো গা। এই শুয়ে থাকি, ঘুম পাইলে তো ঘুমাবো, নাহলে দেখা যাবে ফোন আইলে তো বুঝুমি না। তো বন্ধুরা এখন বাজে 5:15 আর এখন যাই এসিটা বন্ধ করে দিই। কেন কি আজকে তো মোটামুটি 11টার সময় এসি চালাইছি গো, অনেকক্ষণ এসি চললো। এখন আর চালামো না, এত টাইম এসি চালানিও ভালো না না। আর চালামো রাত্রের দিকে, আবার 8:30 রাত্র চলবো। আর এখন এসিটা বন্ধ করে দিলেও কোনো ব্যাপার না, সন্ধ্যাও লাগবো, রৌদ্রও কমা গেছে গা। আর গরমটা এখন একটু তো কম লাগবো, কেন কি রুমগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর সুইচটাও অফ করে দিই, কেন কত মেন সুইচ না, ভয় লাগে বেকার। আর আমি চেয়ারের উপরে উইটটা সুইচ বন্ধ করি। আর এখন পর্দাগুলো টাঙ্গাই দিই, এদিকেরগুলোও টাঙ্গাই দেবো, ওই দিকেরগুলোও টাঙ্গাই দেবো। আর ওইদিকে দেখো সোনিয়া শোয়া আছে, দেখো কত ডিফিকাল্টিভাবে আমি পর্দাগুলো টাঙ্গাইতেছি। ওর গায়ে যদি পাও লেগে যায় উঠা যাবো, তারপরে কইব মা তুমি দেখি আমার ঘুমটা নষ্ট করলা। আর এই যে ডাইনিং রুমের পর্দাগুলোও টাঙ্গাই দিই, সুন্দর করে টিপটাপগুলো বলে টিপটাপ কইরা পর্দাগুলো টাঙ্গাই। এটা ডাইনিং রুম করে দিছি আমি, এটা ডাইনিং রুম না তো, এটা হল রুমের পর্দাগুলো সুন্দর করে টাঙ্গাইয়া তারপর ডাইনিং রুমের পর্দাগুলোও টাঙ্গাই দেবো, ঠিক আছে। তো ওই 2 রুমের তো জানলা সব লাগানি আসলো, খালি পর্দাগুলো টাঙ্গানি আসলো না, টাঙ্গাই দিছি। অন্ধকার হয়ে যেতেছে না, ওই যে সামনের রুমের পর্দাগুলো টাঙ্গাই দিছি, জানলা লাগাই দিছি। এখন খালি বাকি আছে ওই যে ডাইনিং রুমের জানলা খোলা আছে, পর্দাটাও টাঙ্গাই দেবো। কি তাড়াতাড়ি সন্ধ্যা লাগিব দেখো, অন্ধকার হইবই ভাব। প্রথম দিন তোমাদেরকে কইলাম 5:45টার সময় সন্ধ্যা লাগছে, তারপরে কয়েকদিন পরে 5:30টার সময় সন্ধ্যা লাগতেছে। আর এখন তো টাইম হয়ই নাই, মাত্র 5:15 না 20 বাজে, এখনই সন্ধ্যা লাগা ভাব। ধরো টাইমটা দেখালে কয়টা বাজে, হ্যাঁ 5:15, 5টা মানে 25 হয়েছে। এখনই সন্ধ্যা লেগে যেতেছে, কি তাড়াতাড়ি সন্ধ্যা লাগে গো। তাহলে আমরা লাগাই দিই, মশা লেগে যেতেছে। আর বন্ধুরা এদিকের পর্দাগুলো না টাঙ্গাইতে আমার ভয় লাগে। একদিনকে এই পর্দাগুলো টাঙ্গাইতে গেছিলাম, টিকটিকি একটা পড়ছিল, ভিডিওতে কিন্তু পুরো আইছিল। এর লেগে না আস্তে আস্তে করে জানলাগুলো লাগায় পর্দাগুলো বহুত সাবধানে ইয়ে করি। জলের মেশিনটা একটু চালাই দিই, আজকে দুপুরবেলা চালাইতে ভুলে গেছিলাম। দেখি ফিল্টারে কতটুকু জল আছে, দাঁড়ো আছে, অল্প কম আছে। জল বহুত লাগে তো গরমের দিনে, চেষ্টা দিয়া দিই। কেন জ্বলতেছে না, পার্পেল কালারের লাইট জ্বলতেছে কেন? ও তোমাদের দাদা ভাই এই যে এদিক থেকে বন্ধ করে দিয়েছিল, আমি এটা দিয়া দিই। হ্যাঁ এই যে দাঁড়া, কোন দিক থেকে জানি, এই যে দেখবা এখন তোমরা, আমি এটা ঘোরামো, দেখবা চলবো। এই যে পার্পেল লাইট জ্বলতেছে, চলা শুরু হয়ে গেছে। আর এই দিকটা দিয়ে এই যে জলের কলটা আছে না, এই যে কলের এই সাইডটা দিয়ে লিক করতেছিল, এর লিগা বন্ধ করে রেখেছে, আমি ভুলেই গেছি। তো ভরার পরে আবার ওই জলটা বন্ধ করতে দিই, লাইটগুলো বন্ধ করে দিই, রান্না করার দরকার নেই না এখন। অন্ধকার এরকম ছোট লাইটটা জ্বলুক, এই যে কি করবো, মোবাইল দেখবা? হ্যাঁ ঝাল লাগছে। এই যে বন্ধুরা দোকান থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া হলো, মানে বিছনাতে উঠলাম। সোনিয়া কি করে বলো? হ্যাঁ সোনিয়া আমার মেয়ে তো এখন পড়তেছে। আমি না, আমার না এখন কি হয়েছে জানো, এই যে খাই লইছে, পড়তাছে, আওয়াজ পাইছো? খাওয়া করার পরে খিদা পাই যায় আর বুঝছো, এর লিগে মাইকে আজকে না আবার এই যে হটকেসের মধ্যে রুটি আছে, খালি রুটি, খিদা লাগলে রুটি খাই না। শুধু রুটি খাইবা? হ্যাঁ শুধু রুটি খাইলাম, খিদা পেটে থাকতে পারি না। এখন বাজে 11টা
বেশ, আমাদের সবাইদের খাওয়া দাওয়া শেষ। আমি ঘুমাবো, তুমি তো মোবাইল দেখবে না? আমি মোবাইল দেখবো। সবাই টাটা করে দাও। এই যে টাটা। বন্ধুরা আজকের জন্য এটুকুই, টাটা, বাই ঠিক বাই। আছে, টাটা। এই যে মোবাইল হাতে রেডি। ঠিক আছে, চলো বাই বাই, গুড নাইট। গুড নাইট।